বারাসাতে আদিনব্য বিজেপির দ্বন্দ্বে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। রণক্ষেত্র চেহারা নিল হৃদয়পুর একটি ক্লাব এবং সেই হৃদয়পুরে একটি ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ধারালো অস্ত্র দিয়ে উঠছে হামলার অভিযোগ এবং এই ঘটনায় জখম বেশ কয়েকজন। ঠিক কী কারণে এই গোষ্ঠী দ্বন্দ্ব, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। জানবো এই বিষয়ে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তিদেব। ভক্তি, ঠিক কি কারণে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি নিল বারাসাত? দেখো, তোমায় প্রথমেই বলি, বারাসাতে হৃদয়পুর অঞ্চলে একটি ক্লাব আছে। ক্লাবটি বিজেপি সংখ্যা বেশি এবং সেখানে গতকাল বিজেপির দুটো গ্রুপ বিভক্ত হয়, গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে শুরু হয় ক্লাব দখলকে কেন্দ্র করে। তারপর দেখা যায় যে ধারালো অস্ত্র নিয়ে এক অপরের উপর আক্রমণ করে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়। বেশ কয়েকজনকে কলকাতায় পাঠানো হয়েছে। প্রথমে বারাসাত, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতাও পাঠানো হয়েছে। অর্থাৎ এই গোষ্ঠীদ্বন্দ্ব সকালে রাতের থেকে যখন শুরু হয়, সেটা মানে প্রয়োজনে বলতে পারো তুমি মধ্যরাতে সেটা ভয়ঙ্কর রূপ নেয়। যখন ওই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বারাসাত হাসপাতালে, সেই সময় আরেকটি গ্রুপ গিয়ে বারাসাত অঞ্চলের যে যারা নাকি মেরেছে, সে হাসপাতালে গেছিল, তাদেরকে ওই হাসপাতালের মধ্যে মারধর শুরু করে দেয়। সেখানেও কিন্তু বলা যায় যে তারা মারধর করতে করতে তারা দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায় এবং একটি গোষ্ঠীতে তাদের অভিযোগ, একটি হচ্ছে বর্তমান বিধায়কের গোষ্ঠী, অপরটি হচ্ছে জেলা সভাপতির গোষ্ঠী। এই দুটি গোষ্ঠীর মধ্যে মারামারির পর তারা কিছু সংখ্যক ব্যক্তি, অর্থাৎ কিছু দুষ্কৃতী, তারা ঢুকে যায় হচ্ছে জেলা সভাপতির বাড়ির সামনে। হাসপাতালের পাশেই তার বাড়ি, বেশি দূর নয়। সেখানে গিয়ে তাকে প্রচন্ড মারধর করে একটি গোষ্ঠী গিয়ে, এতটাই মারধর করে তিনি অজ্ঞান হয়ে যান। তার পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, কেন্দ্রীয় বাহিনীও থাকে, তাকে উদ্ধার করে প্রথমে বারাসাত, অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং প্রচুর বিজেপির কর্মী সমর্থকরা এতে কিন্তু রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় কে কাকে মেরেছে এখনো কিন্তু পরিষ্কার নয়। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে, এটা তাদের সংস্কৃতি নয়, বিজেপির থেকে কেউ এটা করেনি। যদিও সেখানকার যে স্থানীয় প্রতিনিধিরা আছে, বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে সবাই, তাদের বক্তব্য তৃণমূলের ব্যক্তিরা, অর্থাৎ তৃণমূলের যে হারমাত বাহিনী আছে তাদের কথায়, তারা কিন্তু এই ক্লাবকে দখল করতে গিয়ে আমাদের বিজেপির কর্মী সমর্থকদের মারধর করে। তারপর কিন্তু পাল্টা আমাদের ছেলেরা রুখে দাঁড়ায়, সেখান থেকে মারপিটের সংঘর্ষ শুরু হয়। যদিও নব্য এবং পুরনো বিজেপির মধ্যে সংঘাত, এটা স্থানীয় লোকরা বলছে, কিন্তু যারা নাকি এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, এলাকায় যারা দায়িত্বে আছে, তাদের বক্তব্য তৃণমূল আশ্রিত গুন্ডারাই এই ঘটনাটা ঘটেছে। রাজীব পোদ্দার এখানকার জেলা সভাপতি সাংগঠনিক, তার বাড়িতে আক্রমণ, তাকে মারধর, সবটাই তৃণমূল করেছে তাদের বক্তব্য। যদিও এখনো পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের মুখ থেকে বয়ান অনুযায়ী পুলিশ জানতে পারবে কে কারা ছিল, কিভাবে কেন মেরেছে, এর মূল ঘটনা কি। কেন ঘটনাটা কিন্তু। ধন্যবাদ তোমায় ভক্তি। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ভক্তিদেব।